আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের কালিয়ার রেসিপিটা শেয়ার করব। অনেকেই আছেন রুই মাছের কালিয়াতে প্রচুর মশলা দেওয়ার কারণে খেতে চান না বা বানাতে চান না। আজকে আমি অল্প উপকরণে রুই মাছের কালিয়ার রেসিপিটি শেয়ার করব। আর সেহরিতে কিন্তু বেশি মশলা জাতীয় খাবার ভালো লাগে না, অল্প মশলার হলেও কিন্তু রান্নাটা খেতে বেশ দারুণ লেগেছে। প্রথমেই এখানে কিন্তু আমি 6 টুকরা রুই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া আর এখানে আধা চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এতে করে মাছের মশলাটা খুব ভালো করে লাগবে। এখন মাছটাকে মাখিয়ে নিয়ে তারপর রান্না করার জন্য চলে যাচ্ছি। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। এই তেলটা দিয়েই পুরোটা রান্না কমপ্লিট করব। আর মাছ ভাজার ক্ষেত্রে একটু তেল বেশি দিলে মাছটা সুন্দর করে ভাজা হয়। তো যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা টিপস দিই আপনাদেরকে, মাছ ভাজার তেলে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে। এদিকে মাছটা ভাজা হতে থাক, আরেকদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন অল্প একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এগুলোকে আলাদা একটু গুলিয়ে নেওয়ার কারণে কিন্তু রান্না থেকে বাটা মশলার একটা স্বাদ আসবে। তো অন্যদিকে কিন্তু আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। মাছগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি আর এগুলোকে অল্প ভেজেই রান্না করব, কারণ নয়তো এর ভেতরে মশলাগুলো ঢুকবে না আর খেতে ভালো লাগবে না। বাকি তেলের মধ্যে একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, একটা দারুচিনির টুকরা, একটা তেজপাতা আর একটা এলাচ। ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত 1 মিনিটের মতো একটু ভেজে নেব তেলের মধ্যে। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4 থেকে 5টা পেঁয়াজ রয়েছে, এগুলোকে দিয়ে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর ছোট ছোট মিহি করে কেটে নেওয়া টমেটো। এখানে 2টা টমেটো রয়েছে। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। কিছুক্ষণ ভেজে নিয়ে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন আর আদাটাকে দিয়ে এবার 4 থেকে 5 মিনিটের মতো এগুলোকে ভাজবো। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমরা যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে, তো এগুলো করতে বেশি সময় লাগবে না কষাতে। আর এই মাছের ক্ষেত্রে কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট, এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। তো যখন এই মশলাটাকেও একদম শুকিয়ে আসবে আর ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। এবার আস্ত যে গরম মশলাগুলো দিয়েছি সেগুলোকে উঠিয়ে নিতে হবে, নয়তো এর ফ্লেভারটা অতিরিক্ত হয়ে যাবে। তো সবগুলো মশলা আমি উঠিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে ঝোলটা কিন্তু একদম টেনে এসেছে। আর দেখুন মাছটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিব। 2টা কাঁচামরিচকে পুরোপুরি ফালি করে নিয়েছি আর লবণটা চেক করে লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা দেখে লবণটা দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। আমাদের মজার মাছের কালিয়া কিন্তু একদম রেডি। অল্প মশলায় এই মাছের কালিয়াটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।